الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار بهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة والحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حاضرین اللہ رب العالمین বশেষ মেহেরবানি জুমার নামাজ আদায়ের জন্য তারপরে আসার তৌফিক দান করেছেন এবং এর সাথে কিছু দিনী কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। রজব মাস শুরু হয়ে গেছে। আজকে গত 2 তারিখ, 2 তারিখ চলতেছে। ছয় ঘন্টার মতো আছে, এরপরে 2 তারিখ শেষ হয়ে যাবে। সন্ধ্যা থেকেই রজবের 3 তারিখ, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে, চাঁদ উঠলে রমজান মুবারক এই গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস, পবিত্র সময়, ইবাদতের মাস, ইবাদতের মৌসুম পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে খুব আগ্রহ নিয়ে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, তুমি আমার জিন্দেগিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। রজব মাস শুরু হলো, এই রজব মাস, সামনে শাবান মাস, এই 2 মাস, এর মধ্যে আল্লাহ তুমি আমার হায়াতে খুব বরকত দাও এবং বাল্লিগনা রমাদান, রমজান মাসে আমাকে পৌঁছায় দাও। রমজানের প্রতি এত আগ্রহ কেন, সেটা তো আমরা জানি। যে রমজান মাস পায়ে গেল, তো সে জান্নাতে পৌঁছার সবচেয়ে সহজ রাস্তা পায় গেল। ওই মাসটার যে সময়গুলো, দিনগুলো, রাতগুলো, এগুলো এমন বানাইছেন আল্লাহ তাআলা যে এর ভিতরে একটা মানুষ জান্নাতি হইতে চাইলে একবারে সহজ। পুরা জিন্দেগিকে পাল্টাইবার জন্য রমজান মাস এর কোনো তুলনা নাই। মানুষের পুরা জীবনকে বদলায় দিতে পারে। একটা মানুষ যদি নিয়ত করে যে না আমি জান্নাতে যাবই, তাহলে
রমজান মাস হলো তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কোনো মানুষ যদি চিন্তা করে আমার জীবনকে আমি পাল্টাবো, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তা ধরবই, তাহলে রমজানের মতো এত পবিত্র সময়, এত মূল্যবান সময় আরেকটা আনবে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো শুরু জানেন, উম্মতকে শিখাইবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 মাস আগে থেকে আগ্রহ শুরু করে দিয়েছে, রমজানের আলোচনা শুরু করে দিয়েছে। রজব মাস শেষ হইলে শাবান মাস আসলে তার কথাই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রতিদিনে হিসাব লাগাইতেন ঘরওয়ালাদেরকে নিয়ে মজলিসে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসলে হিসাব লাগাইতেন আজকে শাবানের কয় তারিখ, এমন না যে ভুলে গেছে, মানে মুজাহারা আলোচনা, আজকে 1 তারিখ, আচ্ছা রমজান আসার আর কয়দিন বাকি, আজকে 15 তারিখ হয়ে গেল শাবান মাসে, রমজান আসার আর কয়দিন বাকি, এই তো জানার কথাই কয়দিন আছে, আরো এই 29 বা 30 আবার কয়দিন আছে এটা জানা আছে, কিন্তু মুজাহারা এবং আলোচনার অর্থ কি? অর্থ হলো এই আগ্রহ ভিতরে জন্ম দেওয়া, আগ্রহ সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা। এমন না যে ঘুমাইতেছে গাফলত, দিলের ঘুমানো, অন্তরের ঘুমানো, দেমাগের ঘুমানি, যে একদম গাফেল ছিল হঠাৎ রমজান আসে, এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বড় সতর্ক থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে তারিখটা, এটা এত বেশি গণনা করতেন যে কোনো মাসেটা এরকম বলতেন। ইয়াতাহাফফাযুর অর্থ হলো এই শাবান মাসের 3 তারিখ হেফাজত করতেন, সংখ্যা গুনতেন, আজকে শাবানের চাঁদের কয় তারিখ, এইভাবে প্রতিদিনই স্মরণ করতেন। অর্থ হলো সবাইকে জাগ্রত করা, ঘরওয়ালাদেরকে জাগ্রত করা, সাহাবায়ে কেরামকে, পরিবেশটাকে, সমাজটাকে জাগ্রত করা যে রমজান আসতেছে। কি জন্য? এই রমজানে খুব ব্যবসা করবো, ব্যবসায়ী, কিন্তু কোন ব্যবসা? সেটা হলো আখিরাতের ব্যবসা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, তোমাদেরকে কি আমি বলবো এমন এক ব্যবসার কথা, যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। রমজান মাস হলো এই ব্যবসার সবচেয়ে বড় উপযুক্ত মৌসুম। এটাকে আমরা ব্যবসায়ী বলছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তার জান আর মাল খরিদ করে নিয়েছেন। আল্লাহ হলেন খরিদ্দার, মুমিন ইমানদার হলো বিক্রেতা। কি বিক্রি করলো? তার জান এবং তার মাল। সুবহানাল্লাহ। তো ব্যবসায়ী তো আল্লাহ বলেন, এই ব্যবসা আমার সঙ্গে করো, তোমার জানটা আমি চাই, মানে তোমার পুরো হায়াতটাকে আমার হুকুম মোতাবেক খরচ করো, আমার ফরমান মোতাবেক খরচ করো। এটাই হলো তোমার জানটা আমাকে দাও। তোমার জান আমি নিয়ে নিলাম, জান নিলে সময় কে বড় লাগে? জান কিসের নামে? সময় দিত না। মানুষের জীবন কিসের নাম? সময়ের নাম। ইয়াহিয়া ইবনে আকসাম সাইফি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বিশিষ্ট তাবেঈ, তিনি বলতেন যে, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনতুম আখবার ফাতাইয়িবু আখবারাকুম। ও মানুষ, নিজকে বুঝো, তুমি মানুষ, একটা ইতিহাসের নাম। প্রত্যেকটা মানুষ একটা ইতিহাস, যে কবে জন্ম হলো, তার কবে মৃত্যু হলো, ইতিহাস নাই না?
কবে সে দুনিয়া আসলো, কবে সে দুনিয়া ছেড়ে চলে গেল, মাঝখানে কি করে গেল, এগুলো একটা ইতিহাস। আবু জাহেলের ইতিহাসও কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং খুলাফায়ে রাশিদিন, বড় বড় সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইনাদের ইতিহাস, ওনাদের জীবনীটাও সেই ইতিহাসের পাতায় লেখা। এই দুনিয়ার আবহাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে লেখা। কিন্তু কারটা কেমন? আবু জাহেলের ইতিহাস মানুষ শুনলে থু মারে, উফ বলে, হায় কত বড় খবিস ছিল, এবং অভিশাপ দেয় যে খোদার লানত আর গজব তার উপরে, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না জ্বালাতন করছে, কষ্ট দিয়েছে। সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় গাড়ি উঠে পড়ে লাগছে। তার কাজই ছিল একটা, নাউযুবিল্লাহ, যে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। আর আবু বকরের ইতিহাস নাম নিলেই মানুষ খুশিতে বলে রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে। তার ঘোষণা আমি দিচ্ছি না, আল্লাহ তাআলাই দিয়ে রাখছেন। যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের প্রথম দিকের মানুষ এবং পরবর্তীতে এসে যোগ হয়েছে সাহাবায়ে কেরামের আরেক গ্রুপ, মানে হলো মদিনাবাসী, যাদেরকে বলছেন আল্লাহ তাআলা আনসার। যারা প্রথম দিকের মুসলমান, মানে মক্কা মুকাররমা ইসলামের প্রথম 13 বছরের মানুষ, এরপরে যারা পরবর্তী আরো 10 বছরের মানুষ, যাদেরকে আনসার বলে, এই মুহাজির আর আনসার, আল্লাহ তাআলা বলেন এদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। শুধু এদের উপরেই না, মুহাজিরিন ও আনসারের উপরেই না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা এই দুই প্রকার সাহাবায়ে কেরাম মুহাজিরিন ও আনসারের সঙ্গে চলছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছে, তারা তাদের মতো জীবন গড়েছে, এই হলো ইত্তেবা এবং অনুকরণ, অনুসরণ যথাযথ। ইহসান মানে যথাযথ, যেভাবে করার দরকার সাহাবায়ে কেরাম শিখায় গেছেন, তাবেঈনে কেরাম সেটা দেখে শিখছেন। এইভাবে পরবর্তীতে আরো যত লোক আসবে কিয়ামত পর্যন্ত, সবাই সাহাবায়ে কেরাম ও তাবেঈনে কেরামেরই অনুকরণ, অনুসরণ করবে। দিন আমরা তাদের থেকেই পাইছি, ওনারা যেভাবে চলেছেন আমরা সেভাবেই চলতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে যথাযথ যারা সাহাবায়ে কেরাম, চাই মুহাজির হোক আনসার হোক, এদের অনুকরণ, অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, বাস এদের উপরেও আল্লাহ তাআলা রাজি। সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একজন বিশিষ্ট তাবেঈ, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনতুম আখবারুন ফাতাইয়িবু আখবারাকুম। এই মানুষ, তুমি একটা ইতিহাসের নাম। একটা মানুষ ইতিহাস, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবে জন্ম হলো, কবে মৃত্যু হলো, এগুলো ইতিহাসের পাতায় লেখা থাকে। যদিও কেউ না লেখে, কেউ না লেখুক, কিন্তু আল্লাহ পাক যে আবহাওয়া বানায় রাখছেন, এই যে ইথার বলে, ইথার, যে ইথারের মধ্যে তার পুরো জীবনীটা রেকর্ড আছে। আজকে আমরা দেখি যে সেই ভিডিও করার যে ফিতা, সেই ফিতার মধ্যে সবকিছু রেকর্ড হয়ে যায়। আজকাল তো আরো সহজ হয়ে গেছে, ফিতাও লাগে না, ছোট্ট কিন্তু মেমোরি, এটার ভিতরেই তামাম সবকিছু রেকর্ড হয়ে যায়। তো এই যে একটা বস্তু, এটাও তো এই দুনিয়ার বস্তু, আল্লাহ তাআলা দুনিয়ার এই বস্তুকে বানাইছেন। এটাও লাগবে না বান্দা, তোমার এই যে আবহাওয়া আছে, এই আবহাওয়ায় সবকিছু তোমাকে ক্যাচ করে রেকর্ড করে রাখতেছে। তোমার প্রতিটি কথা সেখানে রেকর্ড হইতেছে, তোমার জীবনের সবকিছু রেকর্ড হইতেছে। আলোতে যা করো সেটাও রেকর্ড হইতেছে, অন্ধকারে যা করো সেটাও কিন্তু ভিডিও হইতেছে। এবং অন্ধকারের মধ্যেই ভিডিও হবে না, সেটা আলো দিয়ে ভিডিও হবে। সবকিছু স্পষ্ট থাকবে বান্দা, আমার কাছে সবকিছু রেকর্ড করা আছে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে লাগাই দিয়েছেন একটা মানুষের পুরো জীবনটাকে রেকর্ড করার জন্য, ভিডিও করার জন্য, সবকিছু সংরক্ষিত আছে। হে মানুষ, তুমি একটা ইতিহাসের নাম। কবে জন্ম হইলা, কবে মারা যাইবা, তুমি মারা গেলা, মাঝখানে কি করলা, সব কিছু তোমার রেকর্ড আছে। ফাতাইয়িবু আখবারাকুম, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি তোমার জীবনটাকে সুন্দর বানাও, রঙদার বানাও, খুশবুদার বানাও, যে মানুষ শুনলে যাতে খুশিতে বাগবাগ হয়ে যায়। দিল থেকে দোয়া আসে যে আয় আল্লাহ, তুমি তার খবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। তো এগুলো তো আমলের দ্বারাই হবে। তোমার আমলের কথা শুনলে, তোমার জীবনের কথা শুনলে
মানুষ তোমাকে দোয়া দিবে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে একদম অস্থির হয়ে যেতেন, পরিবেশ বানাইতেন খালি যে আর কয়দিন আছে, আর কয়দিন আছে। ছোটকালে মনে আছে, আপনারা প্রত্যেকটা আপনাদের নিজের জীবনের ইতিহাস মনে আছে। এক সময় এমন ছিল যে ঈদ আসতেছে, ঈদ আসতেছে, তো আমরা ছোটবেলায় পয়সা জোগাড় করতাম মুরব্বীদের থেকে। সেই ছোটবেলা ভাই, আজ থেকে আমাদের ছোটবেলা 40 বছর আগের কথা ধরে, বাংলাদেশের পরিস্থিতি তখন কি ছিল? তখন টাকা করেই বড় মান ছিল। আমরা এখনো মনে আছে, আমার 10 বছর বয়সে আমি যখন বাজারে যেতাম, তো 10 টাকার বাজার করতাম। আমারটা আমি বলতেছি, মানে আজ থেকে আরো 40-42 বছর আগে। তো আমি তখন বাজারে যাওয়ার উপযুক্ত হয়েছিলাম, তো আমাদের ঘরের ওরা বাজারে পাঠাইতো 10 টাকা দিয়ে। এখনো মনে আছে সেই 10 টাকার বাজার, আমি 10 বছরের বাচ্চা, আমিও আনতে পারতাম, এত ভারী হয়ে যেত। কতগুলো মাছ সে আটানো, কতগুলো তরকারি আটানোর অর্ধেক চার, মনে আছে তো 10 টাকার বাজার। এবং একদিন আনলে সে এক সপ্তাহ পর্যন্ত ওই বাজার দিয়ে চলে যেত। ওই সময় টাকা করে কি মান আছে। তো মুরব্বীদের থেকে ওই রমজানের ঈদ আসতেছে আসতেছে করে প্রত্যেক বাচ্চারা কি করতো, 5 পয়সা 10 পয়সা। এখন তো এই টাকারও মান গেছে, এখন আর এগুলো 5 টাকার নিচে তো এখন আর এগুলোর কোনো মানই নেই, এত মান নষ্ট হয়ে গেছে। তো এই 1 পয়সা 5 পয়সা 10 পয়সা, 1 পয়সাও ছিল। আমরা দেখছি যারা পুরানো মানুষ আছেন আপনারা ব্যবহার করেছেন, আমরা ব্যবহার করেছি, মনে আছে। 1 পয়সা 5 পয়সা যদি মুরব্বীরা কেউ দিত, এটা জমা রাখতাম। আকারে মায়ের কাছে জিজ্ঞেস করতাম, বাবার কাছে, বড় ভাই বোন থাকলে তার কাছে, যে ঈদের আর কয়দিন আছে। কিংবা এই সমস্ত দৃশ্য আপনাদের মনে পড়ে না? এটা ছোটবেলার ইতিহাস যে আমরা এরকম করেছিলাম, যে টাকা জমাইতেছি কেন, ঈদের দিন খরচ করব। তো 5 পয়সা 10 পয়সা করে জমাইতে জমাইতে কয়েক টাকা হলে কি খুশি লাগতো, যে ঈদের দিন খুশি করবো, আনন্দ করবো। এখন বাচ্চাদেরও একটা আনন্দ আছে। এই যে বাচ্চা, সে আনন্দের দিন, ঈদের দিন। মাঝখানে আর এক কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন পরিষ্কার, যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলতেছেন যে প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে, আর আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এই ঈদুল ফিতরের দিন বড় খুশির দিন বানাইছেন, ঈদুল আযহার দিন বড় খুশির দিন বানাইছেন। এটা হলো বৈধ খুশি, হালাল খুশি। তবে গান বাদ্য দিয়ে না, সেটা হলো সুন্দর পোশাক করবে। জুমার দিনে মানুষ যা করে তার থেকেও পারলে বেশি ইহতিমাম করবে, সুন্দর জামা কাপড়ের ইন্তজাম করবে, এবং ওই দিন আপনার আল্লাহ পাকের বন্দেগী করবে, দোয়া করবে, মুনাজাত করবে, হ্যাঁ, এবং ঈদগাহে যাবে, সেই ঈদের নামাজ পড়বে, দোয়া করবে। এগুলো হলো খুশি। আরো অনেক নেক আমল, এগুলোর মাধ্যমে আল্লাহকে খুশি দেখাবেন। এবং সেই দিন রোজা রাখা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। খাওয়া দাওয়া পাস পূর্তি করো, মজার মজার খানা খাও, খেলাও, নিজে খাও, অন্যকে খাও, আত্মীয় স্বজনের বাড়িতে যাও, তার খোঁজখবর নাও। এই আনন্দের জন্য ওই দিন বানাইছেন। তো আল্লাহ তাআলা সেই ঈদ আমাদের জন্য দান করেছেন। এই বছরে মাত্র 2টি। ঈদে মিলাদুন নবী নামে আবার কোনো ঈদ নেই। ঈদুল ফিতর আছে, ঈদুল আযহা আছে, 2টাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, মৃত্যু তারিখের সাথে উম্মতের কোনো ঈদের সম্পর্ক নাই। এগুলো আল্লাহ হেদায়েত করুক, কিছু মানুষ না বুঝা নবীর মহব্বত দেখাইয়া, ভিতরে আছে কিনা জানি না, উপর দিয়ে দেখায় দেখায় এগুলো নতুন করে চালু করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ মুসলমান যতদিন হক রাস্তার উপরে থাকবে, সঠিক রাস্তার উপরে থাকবে, এবং সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, কেউ পারবে না। সাহাবায়ে কেরামের থেকে আমার আপনার মহব্বত কোনোদিন আল্লাহ রাসূলের প্রতি বেশি হওয়া সম্ভবই না। বেশি তো থেকে হাজার লাখ কোটি গুণ ওনাদের যে মহব্বত ছিল, তার কাছে সমান না, তার 1000 কোটি ভাগের 1 ভাগও আমাদের মধ্যে নাই। এটা সম্ভব না। যদি থাকতো ওনাদের মতো আমাদের, তাইলে আমাদেরকে 1400 বছর পরে আল্লাহ পাঠাই দেন না, সাহাবী বানাই দিতেন, ওই যুগেই পাঠাই দিতেন। কারণ আমি যখন দুনিয়াতে আসছি, তাইলে রুহের জগতে আমি ছিলাম কিনা বল, ছিলাম। কিন্তু আল্লাহ সিরিয়ার মতো পাঠাই দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম যে 100 লক্ষ, এদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ থেকে, পুরো বনি আদম থেকে বাছাই করে এদেরকে আখিরি পয়গম্বরের সাথী করার যোগ্যতা দিয়ে দিয়েছেন। আমার আপনার যদি যোগ্যতা থাকতো রুহের জগতে, তাইলে আমরা তখনই পাঠাই দিতাম। পাঠান নাই, তার মানে আমাদের যোগ্যতা
তাইলে সাহাবায়ে কেরামের কাছে দাঁড়িয়েও আমাদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত এটা সম্ভব নয়। তারপরও কেন সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ পালন করেন না? ব্যাপারটা এটাই তো বোঝার বিষয়, যে বোঝা গেল এরকম ভিন্ন আরেকদিন খুশি মানানো, খুশি পালন করার এরকম কোনো সুযোগ দেয়নি। বাস দুইটাই দিন, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন। এগুলো আল্লাহ তাআলা হেদায়েত করো। কিছু মানুষ এরকম নবীর মহব্বত দেখায়, আসলে বেচারাদের সুন্নত মোতাবেক আমল নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আমলের খবর নাই, দ্বীন শরীয়তের কোনো খবর নাই, সঠিক ইলম কালাম নাই, কোরআন সুন্নাহর কোনো খবরই নেই। আর খালি নবীর মহব্বত দেখায় লেখা, এগুলো একটা শয়তানে মানুষকে অন্যমুখী করার জন্য, ইবাদত থেকে মাহরুম করার জন্য, সিরাতুল মুস্তাকিম থেকে অন্যদিকে ছিটকে নেওয়ার জন্য শয়তান এগুলো কৌশল করে। এই জন্য বাহ্যিক অনেক সুন্দর লাগে, যারা নবীর মহব্বত ঈদে মিলাদুন নবী পালন করলে কি সমস্যা? না ভাই, সমস্যা আছে। নবীকে একদিন, নবী নিয়ে একদিন খুশির জিনিস না, নবীকে নিয়ে প্রতি মুহূর্তে আপনাকে খুশি থাকতে হবে, প্রতি ওয়াক্তের মধ্যে আপনি খুশি থাকতে হবে। এবং প্রতি ওয়াক্তে তো দুরূদ শরীফ লাগাচ্ছে। দুরূদ কি জন্য? আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, এটা তো নবীর জন্যই। তো প্রতিটা ওয়াক্তেই তো, প্রতিটা নামাজের ভিতরে কোনো নামাজ নাই দুরূদ শরীফ ছাড়া, কোনো নামাজ নাই। ফরজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যাই কোনো নামাজ বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, কোনো নামাজ কি নাই দুরূদ শরীফ ছাড়া। তো এটা তো এমন এক জিনিস যে আল্লাহর নবীকে প্রতি ওয়াক্তের মধ্যে, প্রতি নামাজের মধ্যে পর্যন্ত এই কম্পালসরি আমল লাগাই দিয়েছেন। যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেছেন, যেটা কি খালি মুখের বাতাস? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি? যে আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, তোমার প্যারা হাবিবের উপরে বিশেষ শান্তি এবং সালাম নাযিল করো, সালাম নাযিল করো। এই দোয়া তো আমাদের নামাজের ভিতরে আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। তো নবীজি হলেন এমন যে তাকে বছরে একবার স্মরণ করবা, মুশরিক কালেও না। শয়তান মাহরুম করার জন্য মনোযোগকে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এগুলো ভুল বোঝাবুঝি, আল্লাহ তাআলা এদের মাফ করেন, এদেরকে সহিহ রাস্তা বুঝার তৌফিক দান করেন। আহলে হক যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, এরা মুশরিক কালেটাকে সমর্থন করে না, কোরআন হাদিসে এটা নাই। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির ঈদ আছে, আমাদের তো এই ঈদ উল ফিতর একটা ঈদ, ঈদ উল আযহা একটা ঈদ, এই ছাড়া কোনো ঈদ নেই। ওটাকে ঈদ নাম দেওয়ার বেদাত। আল্লাহ মাফ করেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাই হোক, সাহাবায়ে কেরামের চাইতে মহব্বত কোনোদিন কারো আর বেশি হতে পারে না। তো তিনারা তো কোনোদিন এটা পালন এভাবে করেন। তো বলতেছিলাম যে বাচ্চা, ছোট বাচ্চা, সে ঈদের দিন খুশি করার জন্য সে আগের থেকে জিজ্ঞেস করে যে আম্মু আর কয়দিন আছে ঈদের? দৈনিক একবার খবর নেই আম্মু আর কয়দিন আছে। বাচ্চারা এরকম পরস্পর দেখবেন, এগুলো গাঁও গ্রামে খুব বেশি আছে, যে একজন আরেকজন জিজ্ঞেস করে, বাচ্চারা এখানে বলি ঈদের আর কয়দিন আছে, এই তোর কয় টাকা হয়েছে, আমার এত টাকা জমছে, এগুলো বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই পরিবেশ সৃষ্টি করেছেন যে শাবান মাস আসলে তার কথাই নেই, রজবের থেকে শুরু হয়ে গেছে রমজানের আলোচনা, যে রমজান আসতেছে, রমজান পবিত্র রমজান আসতেছে। এখন বাচ্চারা তো রোজা রাখে না, এই জন্য রমজান কবে আসবে এটা কয় না। বাচ্চা মনে হের যে দান্দা উঠে, যে চানাচুর খাইব, বাদাম খাইব, তারপরে আরো কিছু করবে, তো এগুলোই সে খবর রাখে। এই জন্য ঈদেরটা জিজ্ঞেস করে। কিন্তু রমজানের সঙ্গেই তো ঈদের সম্পর্ক, ঈদের সম্পর্ক তো রমজানের সঙ্গে। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আগ্রহ নিয়ে সে রজব মাস থেকেই রমজানের আগাম সংবাদ দিতেছেন এবং এই গুনতে যে আজকে কয় তারিখ, কালকে কয় তারিখ, এইভাবে খালি গুনতেই থাকতেন। এমন না যে মাসের তারিখ ভুলে গেছেন, বরং অন্যকে জাগ্রত করতেছেন যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, সময়টাকে মূল্যায়ন করতে হবে, আগের থেকে প্রস্তুতি নিতে হবে। বড় ধরনের ভারী ধরনের কোনো কাজ রমজানের জন্য তুমি রাখবা না, সব কাজ গুছায় ফেলো, যাতে রমজান মাস আসলে তুমি রমজানের রোজাগুলো, তারাবিগুলো, অন্যান্য সমস্ত আমলগুলো ঠিক মতো আদায় করতে পারো। আর এই যে রজব মাস আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, এই রজব মাস এটা হলো কি মাস? আমি যে হাদিস পড়েছি, আয়াত পড়েছি, এগুলোর ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস সম্পর্কে কথাগুলো বলে দিয়েছেন। কি বলেছেন? বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসগুলো কাফের ও বেঈমানদের
শয়তানির কারণে এলোমেলো হয়ে গেছে। কোনটা মুহররম মাস, কোনটা সফর মাস, এগুলো ঠিক। মাসের নাম ছিল এই 12 মাস। আমরা যেমন এখন জানি মুহররম, সফর, রবিউল আউয়াল, এইভাবে জিলহজ পর্যন্ত 12টা মাস। তো এই মাসের নামগুলো ছিল, কিন্তু খেয়াল খুশি মতো ওরা যে কোনো একটা মাসের নাম দিয়ে দিচ্ছে সফর, যে কোনো এক মাসের নাম দিয়ে দিচ্ছে মুহররম। এটা করলে তো হবে না। মুহররম তো মুহররমই থাকবে, সফর তো সফরই থাকবে। কিন্তু ওরা এই সমস্ত এগুলো তালিবালি করে রাখছে। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় কি ছিল জানেন? রজব মাসকে তারা এমন ভাবে পালন করতো যে এটার মধ্যে আর এহতেরাম করতো। রজব মাসের বড় এহতেরাম করতো তারা, যে রজব মাস এসে গেছে, বড় সম্মানিত মাস, এই মাসে মারামারি কাটাকাটি এগুলো তো এমনি নিষেধ। এই মাসে বৈধ যে মারামারি ইসলামের জেহাদ, সেটা পর্যন্ত আমরা করবো না। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন যে এগুলো করো না। কেন? যে এটা পরিবেশ লাগায় ইবাদতের মাস, ইবাদত বন্দেগী করো, আল্লাহ লিল্লাহ করো। এরই বলে আশহুরে হুরুম, মুহতারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যাতে বললেন বিদায় হজের সময় যে দেখো মাসের এলোমেলো হয়ে গেছে কাফের ও বেঈমানদের গুমরাহির কারণে, যে ওরা মুহররমকে বানায় দিয়েছে সফর, সফরকে বানায় দিয়েছে মুহররম। মুহররম যেটা নামে মুহররম মানে মুহতারাম, সম্মানিত। তো সম্মানিত মাস, ওই মাসের মধ্যে মারামারি এগুলো নাই। কিন্তু ওরা স্বার্থবাজি করত। যখন কোনো পুত্রের সঙ্গে তাদের মারপিট করতে মন চায়, তো এখন মুহররম মাসে মারপিট শুরু করে দিত। কেউ জিজ্ঞেস করলে ওই নিয়ে মুহররমে তুমি মারামারি করতেছো, তারা বলতো রাখো, এবার মুহররম মাসে 1 মাস পরে। চিন্তা করে মানে এখন কি মাস থাকবে? এখন সফর মাস। তো মাসও কি ঠেলে দিতে নেওয়া যায়? কি ফাজলামি করবে? আল্লাহ তাআলা এই জন্য আয়াতে বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আরে কাফের ও বেঈমান কুফরিতে তো লিপ্ত আছই, আবার মাসের হেরফের করো। মুহররম বানায় দিছো সফর মাস, সফরে বানায় দিছো মুহররম মাস। এটা তো কুফরিকে আরো বাড়ায় দিল তোমাদের। তো আরো মারাত্মক কুফরিতে লিপ্ত হবে না, মাস কেউ ঠেলে ফেলি। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু। আসলে আল্লাহ তাআলাই এই সমস্ত মাসের প্যাসপুস দিয়া কত মানুষকে গোমরাহ করে। আজকে শুক্রবার, এটা কি শনিবার বলে হইব? আজকে শুক্রবার, এটা কি বৃহস্পতিবার বানাইলে হবে? জুমার দিন, জুমার যে বিধান আছে, এটা কি শনিবারে পড়লে হবে, বৃহস্পতিবারে পড়লে হবে? না, এটা ওই সময় মতোই করতে হবে। এবং যেই দেশে যেই সময় টাইম আসে ওই সময়। এখন আমেরিকা রাত, ওদের জুমা এখন আসে না। আমেরিকাতে মুসলমান থাকে না, আমার আপনার কত ভাই সেখানে মুসলমান ভাই আছে, তো তারা তো এখন ঘুমাইতেছে, ওদের এখনো শুক্রবার আসেনি। আমাদের সঙ্গে যত ঘন্টা ব্যবধান, 12 ঘন্টার ব্যবধান, সেই 12 ঘন্টা পর আমাদের দিন শেষ হয়ে গেলে ওদের মাত্র দিন শুরু হবে। ওদের শুক্রবার পরে আসবে, আমাদের শুক্রবার এখন। আমরা এখন জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু জাপান আমাদের থেকে পূর্ব দিকে, সেই জাপানের জুমা বহুত আগে হয়ে গেছে। তাদের জুমা হয়ে গেছে, তাদের এখন বিকাল বেলা। এরকম যেই সময় যেই জায়গায় যখন যেভাবে আল্লাহ আমল করতে বলছে, বাস ওইভাবেই করতে হবে। আপনি আমেরিকার হিসাব ধরে এখন বলে চলো এখন ঘুমায় থাকি, সব জমা রাত্রে পড়ে দিন, আমাদের রাত্রে হবে তো হবে না, এটা শনিবার এসে আল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন এই সমস্ত হেরফের দ্বারা আল্লাহ তাআলা কাফেরদেরকে আরো গুমরাহ করে দেন। কাফের তো এমনি গুমরাহ, পথভ্রষ্ট, তাদের ভ্রষ্টতা আরো বেড়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা। ওরা কত যে ফাজলামি করে। মুহররম মাসকে যে বছর মনে চায় এটাকে সম্মানিত মাস হিসেবে ধরে এবং এই মাসে মারামারি করে না। আবার যখন ইচ্ছা এই মাসের মধ্যে মারামারি করে আর বলে কি মুহররম মাসে বা পরে, এখন সফর মাস। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এইরকম আবার করে না, লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ। আল্লাহ তাআলা যে
মাসটাকে, 4টা মাসকে সম্মানিত মাস বানাইছেন ওই 4-এর সংখ্যা ঠিক রাখার জন্য। মানুষগুলা সংখ্যা ঠিক রাখছে 4, যে 4টা মাস মুহতারাম, ওই সংখ্যা ঠিক রাখার জন্য আল্লাহ বলেন যে ওরা এরকম করে। এখন সংখ্যা ঠিক রাখতে হবে না সেই মাসটাও ঠিক রাখতে হবে, সময়টাও ঠিক রাখতে হবে। তো ওরা সংখ্যা ঠিক রাখছে কিন্তু মাস যে কোনখান দিয়ে আইবার গেল এটার কোনো হিসাব দিতে নেই, তো এটা তো হবে না। এখন আল্লাহ যেটা হারাম করছেন তারা সেটাকে হালাল করে দেয়। মুহররম মাসের মধ্যে তারা মারামারি করে, অথচ এটাকে কোনো আল্লাহ তাআলা মারামারির মাস বানান নাই। আবার সফর মাসকে তারা এহতেরাম করে, অথচ ওটাকে তো আল্লাহ তাআলা এহতেরামের মাস বানান নাই। মুহররম কি বানাইছে? তো কাজে সংখ্যা করলে হবে না, মাসটাও ঠিক রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এই কথাই ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা আসমান বানানোর পর, জমিন বানানোর পর চাঁদ আর সূর্য লাগাই দিয়েছেন এবং ওটার সাথে মাসের একটা হিসাব কিতাব লাগাই দিয়েছেন যে বৎসর হবে পুরা 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহর কাছে মাসের হিসাব হলো যে সর্বমোট মাস হলো 12টি, 13টিও না 11টিও না, মোট 12টাই মাস। এবং এটা কবে থেকে? যখন আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ফি কিতাবিল্লাহ, লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে রাখছেন। আসমান জমিন যখন বানাইছেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে আল্লাহ 4 মাসকে বানাইছেন সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ আমার উম্মত মনে রাখবা, বিদায় হজে বলছেন যে এই 4 মাস কোনটা কোনটা সম্মানিত মাস, সেটা হলো 3টা মুতাওয়ালিয়া, সালাসুল মুতাওয়ালিয়া, 3টা মাস হলো লাগাতার। যদিও বলতে সুবিধা লাগে কিন্তু 2 বছরে পড়ে গেছে, কারণ আমরা জানি মুহররম দিয়ে বছর শুরু হয়, জিলহজ দিয়ে কি হয় শেষ হয়, আরবি বছর। ইংরেজিটা তো মোতাবেক বানায় আমরা ব্যবহার করি, ঠিক আছে, না জায়েজ তো না, কিন্তু মুসলমানের মাস তো এবং কোরআনের মাস আর হিসাব কিতাব তো হলো সে আরবিটা। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলার সুবিধার জন্য, মুখস্থ রাখার সুবিধার জন্য সালাসুল মুতাওয়ালিয়া, 3টা মাস লাগাতার। কিরকম? জিলহজ আর হলো মুহররম। তো দেখেন 2 মাস তো এদিকে পড়লো, জিলহজ আগের বছরে, মুহররম তো নতুন বছরের মাস। কিন্তু আল্লাহ রাসূল বলেন মনে রাখার সুবিধার জন্য আমি এইভাবে তোমাদের শিখাইলাম। তাহলে জিলহজ আর হলো মুহররম, কয় মাস হলো? 3 মাস লাগাতার, সালাসুল মুতাওয়ালিয়া, 3টা মাস হলো লাগাতার। 4র্থ মাস মুহতারাম মাস, সম্মানিত মাস, সেটা কোনটা? সেটা হলো ওয়া রাজব মুদারা আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। কত সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে শাবান মাস আর জুমাদা, মানে জুমাদাল উখরা, জুমাদা সানি। আমরা বাংলায় জমাদিউল আউয়াল, জমাদিউল সানি বলি, এগুলো আসলে উচ্চারণটা একটু গলদ। শরীয়তের ভাষা সঠিক উচ্চারণ হলো জুমাদাল উলা, জুমাদা শব্দ, জমাদিউ না, জুমাদাল উলা। আর দ্বিতীয়টার নাম জুমাদা সানিয়া বা জুমাদাল উখরা। তো জুমাদাল উখরা, জুমাদা সানিয়া, 2 রকম বলা যায়। কিন্তু এখন জুমাদাল উখরাও বলি না, বা জুমাদা সানিয়াও বলি না, বরং জমাদিউ সানি বলি। বাংলা বই বস্তু এগুলো ঠিক করা উচিত। কে কার খবর? এখন গলত শিক্ষা হয়েছে আমাদের এই নামগুলো, ছোটবেলা থেকে আমরা শিখতেছি এগুলো। যাই হোক, এগুলো সংশোধনযোগ্য। জুমাদাল উখরা, আল্লাহ রাসূল বলেন বাইনা জুমাদা ও শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাস, 2টার মাঝে যে মাসটা, সেই মাসটা এটা হলো রজব মাস। ভাই এই মাত্র কি শেষ হলো? জুমাদাল উখরা শেষ হলো এবং সামনে শাবান মাস আসবে, মাঝখানে আজকে রজব মাসের কয় তারিখ? 2 তারিখ, এই রজব মাস। আল্লাহ রাসূল এত সুনির্দিষ্টভাবে বিদায় হজে ঘোষণা দিয়ে দিলেন যে দেখো এই মাসটা খেয়াল রেখে তোমরা, জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝখানের মাসটা, এইটার নামে হলো রজব মাস। রজব মুদার বলছেন, মুদার এক গোত্রের নাম। ওই গোত্রের একটা বৈশিষ্ট্য ছিল যে এই মাসটা সম্মানের প্রতি তারা অনেক বেশি খেয়াল করত, রজব মাসে খুব বেশি খেয়াল রাখতো তারা। তো এদেরকে বলে মুদার গোত্র। মুদার নামক যে গোত্র,
ওরা এই মাসটার বেশি সম্মান করত। তাই আল্লাহ রাসূল বলছেন যে ওই মুদার গোত্রের মাসটা, বুঝলেন, তারা যে সম্মান করতে বেশি, সেই মাসটা হলো সম্মানিত মাস, মানে হলো রজব মাস। তাই এই রজব মাস শুরু হয়ে গেল। এখন সম্মানিত মাস মানে কি করবো আমরা? সম্মানিত মাস, মুহতারাম মাস, এই রজব মাস। এই এক মাস থাকবে, আর 28 দিন বা 27 দিন হবে। হাতে আছে আমাদের এইটুকু। আর ওই 3 মাস ধরে লাগাতার জিলহজ সে দেরি আছে বহু, জিলহজ এবং আগামী বছরে মহরম, সেটা অনেক দেরি আছে। এই রজব মাস, তাহলে আমরা কি করবো? সম্মানিত মাস। দেখেন, আল্লাহ তাআলাই সময় বানাইছেন, দিন বানাইছেন আল্লাহ, রাত বানাইছেন আল্লাহ। আল্লাহ যদি পুরো রাতে বানায় রাখতেন অন্ধকার, পারতেন না? পুরো দিনে বানায় রাখতেন, পারতেন না? পারতেন কিনা বলেন? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কত কুদরত, কত হিকমতের কারণে এই দিন বানাইছেন, রাত বানাইছেন, সময়ের ব্যবধান বানাইছেন। রাত্রের পরিবেশ একরকম, দিনের পরিবেশ একরকম। তা আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, দিন বানাইছে কি জন্য? যাতে তোমরা লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, যাতে তোমরা আল্লাহ পাকের রিজিক, ফজল, তোমরা নিজেদের জন্য যা আল্লাহ বরাদ্দ রাখছেন সেটা তালাশ করে নিয়ে আসো। মানে আজকালকার ভাষায় সোজা কথা বলে, চাকরি বাকরি যাতে করো, হালাল রোজগারের ব্যবস্থা যাতে করো। এই জন্য আমি রব্বুল আলামিন সূর্য দিয়ে দিনের আলো বানায় দিচ্ছে, আলোকিত দিন। কারণ পুরা আলো না হলে মানুষ চাকরি বাকরি, চাকরিস্থলে যাইতেই কেমনে, আইতেই কেমনে, কিভাবে কাজ করে? পরিবেশ আল্লাহ বানায় দিচ্ছেন যে সূর্যের আলো দিয়ে আলোকিত বানায় দিচ্ছেন দুনিয়াটা। আর রাতকে বানায় দিচ্ছেন এমন অন্ধকার যে এই সময় ঘুমের জন্য, রেস্টের জন্য তোমার জন্য রাখছে। এটা কত আয়াত, কত ভাবে আছে যে যাতে এই রাত্রে তোমরা একটু শরীরে আরাম দাও। তো দিনের বেলায় কাজ করবো, রাত্রে বেলায় আরাম করবো, বাস এইভাবে থাকো। আর আমি রব্বুল আলামিনের বন্দেগী করব। তো দিন বানাইছেন আল্লাহ, রাত বানাইছেন আল্লাহ, সব আল্লাহ পাবে। এখন এই মাসগুলো সব আল্লাহ বানাইছেন, হিসাব কিতাব সব আল্লাহ পাবে। কিন্তু এর মধ্যে কিছু সময়কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে এটার নাম হলো সম্মানিত মাস। তাইলে এই মাসে ইবাদত বন্দেগী তোমার দৈনন্দিন যা আছে সেগুলোই করবা, কিন্তু আমি রব্বুল আলামিন এই সম্মানিত মাসের ভিতরে ইবাদতের কারণে তোমার এই ইবাদতের দাম অন্য মাসের তুলনায় বেশি দিব। এই হলো আমাদের লাভটা, বোনাস। রজব মাস সম্মানিত মাস, মুহতারাম মাস, এই জন্য এই মাসের ইবাদতের দাম আল্লাহ পাকের দরবারে বেশি। এবং গুনাহ খাতা থেকে পরহেজ করা, সেটাই বলছেন আল্লাহ তাআলা যে সম্মানিত মাস, এই মাসের প্রতি খেয়াল রেখো, গুনাহ খাতা করো না। এমনি গুনাহ খাতা সবসময় মাসিয়ত তো মাসিয়ত, নাফরমানি আল্লাহ পাকের, সেটা তো বহুত বড় খারাপ গর্হিত কাজ। কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে নিজকে হেফাজত করা আর একটু বেশি জরুরি, ইহতিমাম আর একটু বেশি করো বন্দা, গুনাহ খাতা থেকে আরো দূরে থাকো। তাহলে আমাদের ডিউটি কি? গুনাহ থেকে বাঁচা, ইবাদত বন্দেগী করা। তো এটা তো সারা বছরেরই ডিউটি, কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহ তাআলা এই ইবাদতের দাম বেশি দিবেন, সওয়াব বেশি দিবেন, গুনাহ থেকে বাঁচার ফজিলত আল্লাহ এই মাসে বেশি রাখছেন। এই জন্য আমরা এই রজব মাসের ইহতিমাম করব, ইবাদত বন্দেগী নফল যেটুকু পারি আর একটু বেশি মিটার বাড়াইবার চেষ্টা করি। জিকির, আজকার, কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলোর মিকদার এবং পরিমাণ আর একটু বাড়াইবার চেষ্টা করি। তো সামনে 27 দিন যে আমাদের রয়ে গেল, এইটুকু আমরা ইহতিমাম করি। পুরাই রজব মাস ধরে আর ওয়াজের হয়তো দরকার হবে না। একই কথা কি আর প্রত্যেক সপ্তাহে বলতে হবে? আজকে শুনে নিলেন, এটা এখন অন্যদেরকেও বলে দিবেন, ঘরওয়ালাদেরকেও শুনাই দিবেন। রজব মাসের আজকে তৃতীয় দিন, দ্বিতীয় দিন, আজকে 2 তারিখ, দ্বিতীয় দিন। তো আমরা এই রজব মাসে গুনাহ থেকে বাঁচা, পরহেজ করা আরো ইহতিমাম করব, গুনাহ থেকে আরো বেশি সতর্ক হব যে গুনাহ করবো না, গুনার কাছে ধরে যাব না। শয়তানি বাদরামি, গান বাদ্য দেখা, টেলিভিশন ছাড়া, এগুলো ছাড়তে হবে। আপনি না ছাড়লেও একদিন আল্লাহ ছুটাই দেবেন। যখন মালাকুল মউত আসবে তখন কোথায় যাবে আপনার টেলিভিশন, কোথায় যাবে আপনার এই সমস্ত নাচ গান? ছাড়তে তো হবেই। মালাকুল মউত আসার আগেই ছাড়েন। এবং এই পবিত্র মাসগুলোর পবিত্রতার প্রতি খেয়াল রাখি, ইজ্জত করি। আর শুনলেন যে আরবের মানুষ সেই কাফের বেঈমান থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে থেকে এই রজব মাসের ইহতিরাম, ইজ্জত, সম্মান অনেক বেশি তারা করত।
তারা গুনাহ করে, কাফের বলেন না, তামাম গুনাহতে লিপ্ত, কিন্তু এই মাসের করে আর রজব মাসে এখন আর এই আকাশ মারা যাবে না। তো তারা এই মাসটাকে এত সম্মান করে। আমি মুসলমান না, আমি তো আল্লাহ পাকের বান্দা, বিশেষ মানুষ আমি, আমি যদি গুনাহ করি তো আল্লাহ নারাজ হবেন বেশি, ধিক্কার আসবে আমার উপরে। যে কাফেররা পর্যন্ত এই মাসের ইজ্জত এহতেরাম করতো, হ্যাঁ, গুনাহ থেকে পরহেজ করতো, আর তুমি করো না, ধিক্কার আসবে। এই জন্য এই মাসটাতে আমরা ইবাদত বন্দেগী, নফল, অন্যান্য আমল এগুলোর ইহতেমাম আরেকটু বাড়ায় দিই। গুনাহ থেকে অন্য মাসে যেরকম বাঁচে, এই মাসের মাস এবং বাঁচার ইহতেমাম আরেকটু বেশি করি। ওটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাদেরকে ঘোষণা দিয়ে শোনায় দিয়েছেন, এবং মাসগুলোর হিসাব কিতাব পুঙ্খানুপুঙ্খানু রাখার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে তাকিদ দিয়েছেন এবং বলছেন যে ইন্নাল জামান কাদ ইস্তাদারা কা হাইআতিহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন বানাইছেন পরে যখন মাস দিন তারিখ যেভাবে সেটিং ফিটিং করেছেন, ঠিক বিদায় হজের সময় রাসূল বলতেছেন এখন ওই তালে এসে গেছে, কাজেই তোমরা এখন স্মরণ রাখো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন হজের সময় আজকে কি বার? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বলেন আমি এটাও কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলার জন্য আল্লাহ ওয়া রাসূল বলেন তোমরা জানো আজকে কি বার? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূল চাইতেছেন যে আমরা যেটা জানি সেটাই বলার জন্য, তো বলে দিয়েছেন যে এটা হলো আজকে শুক্রবার। দিনটা কি ছিল? শুক্রবার, ইয়াউমুন নাহর। রাসূল বলেন আলাইসা ইয়াউমুন নাহর, এটা কি কুরবানি ঈদের দিন না? সেই জিলহজ মাসের 10 তারিখ না? তো আজকে ইয়াউমুন নাহর না? এবং সেটা ছিল কি বার? না শুক্রবার না, এটা ছিল শনিবার। শুক্রবার তো হলো আরাফার ময়দানের দিন ছিল, আরাফার ময়দানের দিন 9 তারিখ, ওটা ছিল শুক্রবার, রাসূলের বিদায় হজের দিন। আর ইয়াউমুন নাহর হলো পরের দিন, মানে কয় তারিখ? 10 তারিখ। তাহলে এটা কি বার ছিল? শনিবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা এটা কি মাস? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। দেখ এটা জিলহজ মাস না? জি ইয়া রাসূলুল্লাহ। মানে পুরা মনোযোগটাকে আকর্ষণ করতেছে। রাসূল কথাটা হাওয়ার মধ্যে যে ছেড়ে দিয়েছে এটা রেকর্ড হয়ে গেল। রাসূল কি বারে কথা বলতেছেন এবং কোন মাসে বলতেছেন সবটা রেকর্ড করাই দিতেছেন। এই জন্য সবাই কান মনোযোগ দিয়া, কান মনোযোগ করছেন, আকর্ষণ করে বলতেছেন যে আজকে কি বার, আজকে কোন মাস, আজকে কয় তারিখ এবং এই জায়গাটা কোনটা। তো সবগুলোর জবাবে সাহাবীরা বলেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল বলেন আর এটাও কি আল্লাহ রাসূল আলাম বলার জিনিস? এখানে তো যেটা জানো সেটাই বলে দিলাম। তো বলে দিয়েছেন আলাইসাল বালদা, এটা কি সে আল বালাদুল আমিন না, মক্কা মুকাররমা না? তো মক্কা মুকাররমা যেটাকে কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল বালাদুল আমিন, নিরাপত্তার শহর। এইটা মক্কা মুকাররমা, মানে আমি কথা বলতেছি মক্কা মুকাররমা এবং কথা বলতেছি জিলহজ মাসে এবং কথা বলতেছি জিলহজ মাসের 10 তারিখ এবং কথা বলতেছি আজকে শনিবার, আজকে ইয়াউমুন নাহর, সেই কুরবানির দিন। এগুলো সব অ্যাটেনশন করায় আর সব মনোযোগ আকর্ষণ করে এইবার যে কথাটা বলছেন সেটা হলো হ্যাঁ আমার মন, এখন থেকে তোমরা প্রতিটা দিন এবং তারিখ এগুলো সম্পূর্ণ সংরক্ষণ করবে, এটা তোমাদের দায়িত্ব। আজকে যদি শনিবার হয় তার কালকে রবিবার, এইভাবে তোমরা সিরিয়াল জানাই আছে মুখস্থ রাখবে। এবং এখন যদি জিলহজ মাস হয় তো জিলহজের পরে আসবে কি মুহররম মাস। এইভাবে 12 মাস হিসাব ঠিক মতন রাখবে। এইভাবে তারিখ আজকে 10 তারিখ তো কালকে কয় তারিখ হবে? 11 তারিখ। এইভাবে চাঁদ যখন শেষ হবে আবার নতুন চাঁদ আসবে, হিসাব রাখবা কবে কয় তারিখ। এগুলো কইরা কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকর্ড করায় দিলেন এবং বলছেন যে জমানা এখন থেকে একবারে ওই রকমই আছে যেরকম আল্লাহ বানাইছিলেন। তাইলে আমরা যে এখন আজকে রজবের 2 তারিখ বলতেছি, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে না জানি আজকে 2 তারিখ না, না জানি 1 তারিখ, না জানি 3 তারিখ না, এরকম কোনো সন্দেহ অবকাশে নেই। ওটা রাসূল বিদায় হতে কিন্তু বিদায় করে দিয়েছেন এই সন্দেহটা। এই জন্যই জিজ্ঞেস করছেন আজকে কি বার, আজকে কয় তারিখ, আজকে এটা কোন জায়গা, আজকে এটা কোন মাস, হ্যাঁ সব কিছু
মনোযোগ আকর্ষণ করে মুখস্থ করায় দিলেন সাহাবায়ে কেরামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইহতিমাম করেছেন। এরপরে বলতেছেন যে এই মাসগুলোর হিসাব কিতাব রাখা তোমাদের দায়িত্ব। মিনহা আরবাআতুল হুরুম, আল্লাহ তাআলা যে সম্মানিত মাস বানাইছেন চারটাকে, এই মাসগুলোর সম্মান রক্ষা করা এগুলো সব তোমাদের দায়িত্ব। হে আমার উম্মত, আমি আজকে পরে আর থাকবো না। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেছেন, যে বলছেন যে লা উকাকুম বা'দা আমি হাদা, হয়তো আজকে এই মুহূর্তের পর এই যে হজে আমি আসলাম, আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফা, মক্কা মুকাররমায় সেই 10 তারিখ পর্যন্ত আসলাম, এবং এই হজ আমার শেষ হয়ে যায়, হজের কাম তো 10 তারিখে শেষ হয়ে যায়, হয়তো আগামী হজ পর্যন্ত আমি আর বাঁচব না। এটাই তোমাদের সঙ্গে আমার সর্বশেষ মোলাকাত। সুতরাং হে আমার সাহাবীগণ, তোমরা দিন শরীয়তের কথাবার্তা, এই মাসের দিন তারিখ হিসাব কিতাব কত গুরুত্বপূর্ণ, এগুলো আমার থেকে তোমরা খুব সংরক্ষণ করো, খুব হেফাজত করো। ঠিকই সাহাবায়ে কেরাম এমন ভাবে সংরক্ষণ করেছেন, আজ পর্যন্ত বার নিয়ে পুরো বিশ্বে কোনোদিন ইখতিলাফ হয় নাই, দ্বিমত হয় নাই। বুঝেন না? সারা বাংলাদেশে আজকে কি বার? শুক্রবার, জুমার দিন। পুরো বিশ্বে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। জাপানে শুক্রবার আদায় হয়ে গেছে, জুমার দিন তারা জুমার নামাজ পড়ে ফেলছে, তাদের জুমা শেষ হয়ে গেছে। আমরা এখন আদায় করতেছি। এইভাবে পশ্চিম দিকে খালি আস্তে আস্তে সময় সিরিয়াল মতো যাইতে থাকবে। সৌদি আরব আদায় হবে, সৌদি আরবের পরে মিশর, মিশরের পর এইভাবে ধারাবাহিক আফ্রিকার কত দেয়, এইভাবে যাইতে যাইতে সেই 12 ঘন্টা পরে আসবে আমেরিকার পালা। তো এই যে পালাক্রমে শুক্রবার আদায় হইতেছে পুরো বিশ্বে, এইভাবে এক সিরিয়াল মতো আজ পর্যন্ত এই বার নিয়ে কোনোদিন ইখতিলাফ হয় না, দ্বিমত হয় নাই, তারিখ নিয়ে দ্বিমত হয় নাই। চাঁদ দেখার ব্যাপারে কোনো খান্দে ভুল ত্রুটি কারো থাকতে পারে, হইতে পারে, কিন্তু যখন সুনিশ্চিত হয়ে যায়, যেমন রজব মাস নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই, আজকে 2 তারিখ, বাস এটা 2 তারিখ, এবং এটা রজব মাসে, এইভাবে ধারাবাহিক রজব মাস শেষ হইলে শাবান মাস আসবে, এগুলোতে কোনোদিন দ্বিমত হয় নাই। এটা একদম কম্পালসারি করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা। কারণ কি, আল্লাহ রাসূল জানেন এই সময়ের সাথে, মাসের সাথে, আরবি মাসগুলোর সাথে, তারিখের সাথে, দিনের সাথে আমার উম্মতের শরীয়তের অসংখ্য বিধান পালন করা বিষয় রয়ে গেছে। এই জন্য এত রেকর্ড করা হয়েছে, তাই আমাদের বার কোনোদিন ভুল হয় নাই। ওই যে বললাম জুমা, এই জুমার নামাজ যদি আপনি বৃহস্পতিবার আদায় করেন হবে না, শনিবার আদায় করেন হবে না, শুক্রবারেও আদায় করেন যদি বিকেলবেলা করেন তাও হবে না, সকালবেলা করেন তাও হবে না। এটা টাইম মতোই করতে হবে। সেই জোহরের যে নামাজের টাইম, ওটাই হলো জুমার জন্য টাইম। আগে করলেও হবে না, পরে করলেও হবে না। তো আল্লাহ তাআলা এই সব কিছু টাইমের সাথে আমাদের আমল একদম ভেজে দিচ্ছেন, পুরো জিন্দেগি এইভাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়গুলো বুঝা, সময়ের মূল্যায়ন করা, এবং এই যে কি রজব মাস শুরু হলো, সেই রজব মাসের ইহতিরাম, ইজ্জত যথাযথ করার তৌফিক দান করেন, এবং রমজান মাস আসতেছে, তার জন্য এখন থেকে মানসিকভাবে তৈরি হওয়া আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।